বিয়ের আগে আমি একদমই হাঁসের মাংস পছন্দ করতাম না। বিয়ের পর শাশুড়ি মা জোর করে 1 পিস হাঁসের মাংস খাওয়ালো। তারপর থেকে হাঁস আমার পছন্দের তালিকায় চলে আসলো। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে দেখাবো শাশুড়ি মায়ের হাতে সেই ম্যাজিক্যাল হাঁস রান্না ভুনা। সেই জন্য হাঁসটাকে পরিষ্কার করে নিলাম। মা চুলায় একটি কড়াই দিয়ে দিল পরিমাণ মতো তেল, তেজপাতা, লং, এলাচ, দারুচিনি। এখন দিয়ে দিবে আদা, রসুন এবং পেঁয়াজের পেস্ট। হাঁসের মাংসে আদা রসুনের পেস্টটা একটু বেশি লাগে। এখন একটু নেড়েচেড়ে দিয়ে দিবে ধনে গুঁড়ো, পরিমাণ মতো লবণ, হলুদের গুঁড়ো, একটু নেড়েচেড়ে দিয়ে দিবে মরিচের গুঁড়ো। মশলাটা যত ভালো মতো কষানো হবে মাংসটা তত টেস্টি হবে। এবার সামান্য পানি দিয়ে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। উপরে যখন তেল চলে আসবে এখন পরিষ্কার করে রাখা হাঁসের মাংসটা দিয়ে দিতে হবে। দিয়ে 5 মিনিটের মতো নেড়েচেড়ে এবার দিয়ে দিবে জিরের গুঁড়ো। মাকে দেখি যে কোনো মাংসে জিরে গুঁড়োটা কষানোর ভেতরে দেয়, এতে করে নাকি মাংসের গ্রানটা খুব সুন্দর হয়। জিরে গুঁড়ো দিয়ে আরও 15-20 মিনিট কষিয়ে এখন দিয়ে দিবে টক দই। হাঁসের মাংসে টক দই দিলে হাঁসের যে গন্ধ থাকে ওইটা চলে যায় এবং হাঁসের মাংসটা খেতে খুবই টেস্টি হয়। টক দই দিয়ে আরও 15-20 মিনিট অপেক্ষা করে এবার মাংসে দিয়ে দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো পানি। পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে রাখবো মাংসটা সেদ্ধ হওয়ার জন্য। মাংস সেদ্ধ হয়ে গেলে এখন এখানে দিবে 2 চামচ গুঁড়ো দুধ এবং 2 চামচ ঘি দিয়ে আরও কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। যারা হাঁসের মাংস পছন্দ করেন না তারা এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমার মতো তাদেরও পছন্দের তালিকায় চলে আসবে। এখন কিছু কাঁচামরিচ এবং গরম মশলা দিয়ে নেড়েচেড়ে নামিয়ে ফেলতে হবে। কেমন হয়েছে রান্নাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটা